উপস্থিত সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা উপস্থিত হয়েছি আমতলী সদর ইউনিয়নের মহিষডাঙ্গা গ্রামে। এখানে মেলকার বাড়ির সামনে একটি ভাসমান সেতু, এইটা আপনাদেরকে দেখানোর জন্য আমরা এখানে এসেছি। আসলে একটা জিনিস আপনাদেরকে না দেখাইলেই নয়, সেটা হচ্ছে কি এই দিকটায় দেখেন, এই যে সামনে একটি মাদ্রাসা রয়েছে। এই মাদ্রাসা এই দুই পারের অসংখ্য শিশু এখানে লেখাপড়া করে, যারা এই ব্রিজ ধরে, এই ভাসমান ব্রিজ ধরেই এখানে তারা যাতায়াত করে। কিন্তু যে বিষয়টা আমি আপনাদেরকে দেখাইতে চাচ্ছি সেটা হচ্ছে যে কতটা ঝুঁকি নিয়ে একটা শিশু এই পথ দিয়ে তার বিদ্যালয়ে তার পাঠদানের জন্য যায়। দেখেন অনেকটা ঝুঁকিপূর্ণ। দেখেন দুই দিক থেকে কিন্তু যে কোনো সময় পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই যে কোনো ধরনই নেই। তারপর হচ্ছে গিয়ে দুই পারে যে কিছুক্ষণ আমরা এখানে আসতে আসতে অনেকেই দেখলাম যে এখান থেকে পারাপার হচ্ছে, বয়োবৃদ্ধ শিশু থেকে শুরু করে যে কোনো বয়সের মানুষ এখান থেকে কিন্তু যাতায়াত একটা ঝুঁকিপূর্ণ। এখানে একটা ব্রিজ ছিল, আজ থেকে 5 থেকে 7 বছর আগে এটা পরিত্যক্ত হালের ভিতরে, কিন্তু এটার আদৌ এখানে তার পরবর্তী সময় কোনো ব্রিজের সংস্কার হয়নি এবং নতুন ব্রিজও এখানে নির্মাণ হয়নি। তো স্থানীয় পর্যায়ে স্থানীয় লোকজন তারা নিজস্ব অর্থায়নে এই ড্রামের ভাসমান সেতুটা তারা নির্মাণ করেছে। এর মাধ্যমে তারা যাতায়াত করতেছে। কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে দেখেন এই যে খালটা কিন্তু বেশ, একটু সামনের দিকে আসো, দেখো এই যে একটি শিশু কিভাবে জীবনের ঝুঁকি নিয়ে এই শিশুটা এই যে ব্রিজ থেকে যাতায়াত করতেছে। তিনি কিন্তু এই যে দেখেন দুই পাশে পথ নেই। একটু মুরব্বী, একটু আপনার সাথে কথা বলবো বাবা, যে এখানে এই যে ব্রিজটা তো অনেক বছর যাবত পরিত্যক্ত, ভেঙে পড়ে গেছে, যার কারণে এখানে যাতায়াতের আপনাদের কি সমস্যা হচ্ছে? আপনারা এই যে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন, এখানে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে বিভিন্ন। আপনি আমরা অ্যাড্রেস দিয়ে বলবো। হ্যাঁ, আপনার এটা বলেন। আমি মোহাম্মদ শফিজউদ্দিন, একজন সরকারি শিক্ষক মহিষডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি দীর্ঘ আমার এই পথে আমার 40 বছর আসছি। 40 বছর দিয়ে এই স্কুল থেকে আমি আমার স্কুলে যাই। এখন গুরুরা পাড়াইতে খুব অসুবিধা। এই বাচ্চারা এই নুরানি মাদ্রাসা আছে, এইখানে এই ছোট ছোট বাচ্চাদের দায়িত্বে অনেক কষ্ট হয়। স্বামী মেলকার এইটারে এই নিজে প্রচেষ্টা আমরাও কিছু দিছি, ব্যক্তিগত গ্রামের সহযোগিতা। সে একা না, গ্রাম তো আমরা মাস্টাররাও সহযোগিতা করছি, এলাকাবাসীর সহায়তা। এই ব্রিজটা বেশিভাবে হেঁটেছে, সহায়তা করছে বেশি, 2.5 লক্ষ টাকার মতো। অনেকটা ঝুঁকিপূর্ণ, অনেক ঝুঁকিপূর্ণ। এই যে কিছুদিন এক মহিলা এসে আমার লাগে যে পারে না, মা আসেন, আমি পার করে দিচ্ছি। তো এই বিষয়ে আপনার প্রশাসনের কাছে আবেদন যেন সরকারি অতি তাড়াতাড়ি এইটা একটা সুব্যবস্থা করে, এই জন্য সরকারের কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি। জীবনযাত্রা সেটা বিঘ্নিত হচ্ছে একটা সেতুর মাধ্যমে। আসলে প্রশাসনের কাছে দাবি থাকবে যে এরকমের এই আমতলী উপজেলায় অসংখ্য ব্রিজ রয়েছে যেগুলো পরিত্যক্ত, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। কিছুদিন আগে যে হলদিয়া ব্রিজ ছিল, সেখানে ভেঙে পড়ে 11 জনের মতো লোকের প্রাণহানি ঘটছে। এরকমের অসংখ্য ব্রিজ রয়েছে যেগুলো পরিত্যক্ত, এগুলো ভেঙে ফেলা হোক এবং নতুন ব্রিজ নির্মাণের আহ্বান জানাচ্ছি। যে যারা কর্তৃপক্ষ আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি। দেখেন যে এখানে মানুষজন পারাপারের জন্য একটু সুন্দর একটা ব্যবস্থা সবারই কামনা, আমারও তেমনি কামনা রইল প্রশাসনের কাছে। যারা এর যথাযথ কর্তৃপক্ষ আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে যাতে এখানে একটা সুন্দর একটা ব্রিজ নির্মাণ হয়, যাতে মানুষজন দুই পারের মানুষজন সুন্দরভাবে চলাফেরা করতে পারে। এই প্রত্যাশা রেখে আমি বিদায় নিচ্ছি। আমি মেহেদি হাসান আপনাদের মাঝখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।